অদ্ভুত ব্যাপার, বাড়িতে যেন একটা সাসপেন্স থ্রিলার চলছে। কখন অফিসার আসবেন, এসে বলবেন কি হয়েছে। বিরক্ত লাগছে আমার। জেঠিমণি, অনেকটা সময় হয়ে গেল তো, ওরা আসবো আসবো করে তো আসছেই না। আমার না একটা অন্য কাজ আছে, আমি চলে যাই। আমি কি বলবো বলো, আমি তো কারোর অসুবিধা করতে চাই না। ময়ূরী, আরেকটু সময় অপেক্ষা করেই যাও। অফিসার সেন বলেছেন সবাই এখানে থাকলে ভালো হয়। সেই ভালোটা তো উনি নিজের কথা ভেবে বলেছেন, আমাদের ভালো মন্দের কথা ভেবে বলেছেন কি? আজ তো ছুটির দিন, যাবারও তো নেই কোথাও। শুধু শুধু রাগারাগি করে প্রেশারটা নাই বাড়ালে শান্ত হয়ে বসি না খানিকক্ষণ। ময়ূরী, আর 10 মিনিট থেকেই যাও। আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে একটা ফোন করছি। এটা এমনিতে ও বাড়িতে গেলে তুমি আপত্তি করো, এখন কিছু বললে না কেন? ও তো যেতেই চাইছিল না। এই জন্যই কিছু বলিনি যে অফিসার বলেছিলেন যে সেদিন ঘটনার সময় যারা যারা ওখানে উপস্থিত ছিল সবাই যেন থাকে। তা তুমি সঙ্গে করে গেলে না কেন? আমি সঙ্গে করে কি যাব? লাল এসে গাড়ি করে ওকে নিয়ে গেল। দেখো, তোমার ছোট মেয়ে বড় মেয়ের সঙ্গে আবার কি ট্রিক করে। শোনো মধুমিতা, মেঘ কোনোদিন কোনো ট্রিক করেনি, করবেও না। থামো তো তুমি। কি থামবো? ট্রিক করেনি না। তাহলে সেদিন মেঘ অত ভালো ভালো কথা বলে ময়ূরীকে নিয়ে গেল কেন? কেন বলো? ওই আঙুলের ছাপ নেবার জন্য? হ্যাঁ, ওর যদি মতলবটা ভালো থাকতো তাহলে দিদিকে বলতে পারতো যে আমি পুলিশ ডাকছি দিদি, সেই জন্য তোকে নিয়ে যাচ্ছি। সেটা বলিনি কেন? হ্যাঁ, কি গো? তোমার যদি এতটা চিন্তা, তুমি সঙ্গে গেলে না কেন? তুমি খুব ভালো করে জানো যে আমার প্রাণ থাকতে ও বাড়িতে আমি পা দেব না, জানো না? বাবা, চমৎকার কথা, চমৎকার। মেয়ের জন্য এত ভালোবাসা, এত উৎকণ্ঠা, অথচ নিজের এগোটাও ছাড়তে পারছো না। আমাকে যেতে হবে তার জন্য। তুমি নিশ্চিন্ত থাকো, যদি কোনো সমস্যা হয় ময়ূরী তোমাকে ফোন করবে। তোমাকেই করবে। উনি অন দ্য ওয়ে বললেন, আর 5-7 মিনিটের মধ্যে ঢুকে যাবেন। আচ্ছা, বাড়ি শুদ্ধ সকলে আমরা কাজকর্ম ছেড়ে বসে আছি, কি ওনারা কখন আসবে? এসে আর কি করবে? একটা ঘোড়ার ডিম দেবে। আর কারুর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে বলে কি তোমাদের কারুর মনে হয়? বাবা, তুমি আমাদের ওপর রাগ করতে পারো, কিন্তু একটা কথা তো তোমাকে মানতে হবে। মেঘ এ বাড়িতে পা রাখার পর থেকে এ বাড়ির পরিবেশটাই কিরকম বদলে গেছে। আমাদের ফ্যামিলিতে একটা কিরকম ফুরফুরে ব্যাপার ছিল, সেটাই জাস্ট নষ্ট হয়ে গেছে। আমাদের সকলের মধ্যে কত মজা ছিল, কত হাসি ছিল, গল্প ছিল। আর এখন আমরা ছুটির দিনে কি করছি? হাঁ করে বসে আছি কখন পুলিশ আসবে। আচ্ছা বাবা, ও কি আদৌ আমাদের বাড়িতে? সবকিছুই তো ছিল দিদি ভাই, শেষ হয়ে গেল কেন? অতীত হয়ে গেল কেন? সেটা তো তোমাদেরই ভাবতে হবে। দেখো দিদি ভাই, তোমাদের তো আয়নার সামনে দাঁড়াতে হবে। কেবলই একজনের দিকে বন্দুক তাক করলে তো চলবে না। আমরা কি দোষ করেছি বলো তো ঠাম্মি? না, তুমি আজকে ক্লিয়ারলি বলো, তুমি কথায় কথায় আমাদের দু বোনকে এত উল্টোপাল্টা কথা বলো কেন? তোমাদের তো ভাবতে হবে, তোমরা তোমাদের দাদা ভাইকে কত ভালোবাসতে, আজ তার সঙ্গে কিরকম ব্যবহার করছো। তাছাড়া কেন তার পছন্দ করা বউকে তোমরা কিছুতেই মানতে পারলে না? অবশ্য তোমাদের মানা না মানার ওপর কিছুই নির্ভর করে না। একবার ভাবো তো, তোমরা কি একটিবারের জন্য তাকে আপন করার চেষ্টা করেছিলে, নাকি কেবলই কথার বাঁধনে বিঁধে গেছো? ভাবতে হবে যে তোমরা কার কথায় নেচে বেসহবত হয়ে গেলে। উফ বুড়ি, তুই থাম, সহ্য হচ্ছে না। আচ্ছা, মেঘ কোথায়? নীল মেঘ, ওদের দুজনকেই তো দেখছি না। মিল হয়ে গেল নাকি? আবার কি প্রেম হয়ে গেল ওদের? পুলিশ কি তাহলে ওদের আগে থেকেই সব বলে দিয়েছে?
মেঘ, আমি তোমাকে আদেশ করছি, এই বিয়ে তুমি করবে। দেদোল দোল দেদোল দোল, এই মহাসাগরে তুফান তোল, বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল। এখনো এটাই বিশ্বাস করো, তাই তো, যে মেঘ সব গন্ডগোল করেছিল? এখনো এটাই বিশ্বাস করো যে মেঘ নিজেকে বাঁচাতে সবকিছু অস্বীকার করেছিল? নীল, তোমাকে বলার দরকার আছে কি নেই জানি না, তবু আমার বলতে ইচ্ছে হলো তাই বলছি। সেদিন আমি কোথায় কার কাছে গেছিলাম জিজ্ঞেস করছিলে না? সেটা নিয়ে তো অনেক কিছু ভেবে ফেলেছ, অনেক উল্টোপাল্টা জিনিস কল্পনাও করেছ। তাই তোমায় বলে রাখি, সেদিন ওই সময়টা আমি থানায় গেছিলাম। থানার রেজিস্টারে আমার ঢোকা বেরোবার রিপোর্ট হয়তো পেয়েই যাবে। তো সেটা আমাকে বলা যেত না? আমি তো ভেবেছিলাম তুমি এতটুকু হয়তো বুঝবে। আমি কি করে বুঝবো বলো তো নীল? ভরসা করাটা তো আমার একদম ভুল হয়ে গেছে, সেটা আমি এখন বুঝতে পারছি। মেঘ, নিচে এসো। নীল, নিচে আয়। অফিসার, আপনি কিছু বলার আগে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। শিওর ম্যাডাম, বলুন। ধরুন আপনাদের কাছে কেউ কোনো একটা ফেক কমপ্লেন করছে, মানে ধরুন আমি গিয়ে বললাম যে আমার গয়না চুরি হয়েছে, মানে ও চুরি করেছে। আপনারা আপনাদের নিয়ম মতন ইনভেস্টিগেশন করলেন, এবং সেই ইনভেস্টিগেশনের ফলে যদি দেখা যায় যে কমপ্লেনটা ফেক বা মিথ্যে, সেখানে আইন কি বলবে? সে আমার এগেনস্টে কি করতে পারে? কোনো শাস্তি নিশ্চয়ই হবে। নিশ্চয়ই আপনার এগেইনস্টে ডিফেমেশনের কেস করতে পারে, সেকশন 19 সিভিল প্রসিডিওর কোড। তবে ম্যাডাম, ক্রিমিনাল ডিফেমেশনের কেসও করতে পারে আইপিসি 499-এ। তবে এক্ষেত্রে কমপ্লেনটা কিন্তু ফেক নয়। তার মানে অফিসার, আপনি বলতে চাইছেন ওই পাসপোর্টে আরো কারো আঙুলের ছাপ পাওয়া গেছে? আমাকে স্ট্রং থাকতে হবে, স্ট্রং। ঠিক সময়, একেবারে ঠিক সময় আমাকে আমার অ্যাক্টিং শুরু করতে হবে। কি বলছেন আপনি অফিসার? পাসপোর্টে আর কেউ হাত দিয়েছিল, বাড়ির লোক? ইয়েস। অ্যামেজিং। ও ঘরে আলাদা করে কে গেছে? কে হাত দেবে? আচ্ছা অফিসার, এরকমও তো হতে পারে যে পাসপোর্টে আগে কেউ হাত দিয়েছিল, মানে আগেকার ছাপ। মানে বাড়ির যে কেউ যে কোনো সময় পাসপোর্টে হাত দিতেই পারে, পুরনো ছাপ নয় তো? সেই হাতের ছাপটা তাহলে কখনোই যিনি পাসপোর্ট দিয়ে গেছেন তার হাতের ছাপের উপর পড়তো না, ওভারল্যাপ করতো না। অফিসার, আপনি এবার জানিয়ে দিন কার আঙুলের ছাপ পাওয়া গেছে। আমরা এতক্ষণ আপনার জন্যই বসে আছি। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার যে আমাদের মধ্যেই কেউ একজন পাসপোর্টটা নিয়েছিল, এবং পুরো সময়টা সে অস্বীকার করে গেছে গোটা ব্যাপারটা। আমাদের বাড়িতে এরকম একজন ব্ল্যাক শিপ থাকলে তাকে ঠিক পথে আনাটা আমাদেরই কাজ। আপনি বলুন। ফরেন্সিক রিপোর্টে পাসপোর্টের ওপর 3 জনের হাতের ছাপ পাওয়া গেছে, যাদের ফিঙ্গারপ্রিন্ট স্যাম্পল আমরা কালেকশন করেছিলাম তাদের মধ্যে থেকেই।
একজন মেঘরায় গাঙ্গুলি, দ্বিতীয়জন সৌরনীল গাঙ্গুলি, আর তৃতীয়জন আপনার মিস ময়ূরী রায়। আমার হাতের ছাপ? অফিসার, আপনার কোথাও ভুল হচ্ছে, এটা হতে পারে না। না ম্যাডাম, আমাদের ভুল হবার কোনো সুযোগ নেই। ফরেনসিক ল্যাব থেকে আসা এই রিপোর্ট, এখানে ভুলের কোনো সুযোগ নেই। তবে আমাদের আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে, আর সেটা থানায় গিয়ে। মানে তার মানে আপনি কি বলতে চান? আমি মেঘের ব্যাগ থেকে পাসপোর্ট বের করে লুকিয়ে রেখেছিলাম? কি মানে এটার? প্রাথমিক এভিডেন্স সেই রকম দিকেই ইঙ্গিত করছে মিস রায়। আশ্চর্য, কি সব বলছে? এরকম মাথা মুন্ডু ছাড়া কোনো কাজ আমি কেন করতে যাব? আমার মোটিভ কি, আমার ইন্টারেস্টটা কি, আমাকে বোঝান। ও না গেলে না যাক, আমি আর তুমি গিয়ে ও শপিংটা করে আসি, চলো। অফিসার, আমি এই রিপোর্ট মানি না। আমি এই রিপোর্ট মানি না। কিছু একটা ভুল হচ্ছে। আমি এই কাজটা করিনি। মেঘ, এই মেঘ, তুমি চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু একটা বল না। তুইও কি এটাই মনে করিস? বল না। আমার স্মৃতি এত দুর্বল নয়, ওটা বের করলে আমার মনে থাকতো না, বলো? তুমি নিজে যদি ওটা কোনো না কোনো সময় বার করে থাকো, তো ওটা কে বের করবে? আমি? তুমি কেন বলো তো একবারের জন্য আমাকে বিশ্বাস করে উঠতে পারো? বিশ্বাস করার মতো একটা কাজও তুমি করোনি। জানতাম না যে তুমি এত বিরাট বড় ক্লাস টাইপের। জানলে বিয়েটা করতে না, তাই তো? না, করতাম না। ময়ূরী, তুমি এত এক্সাইটেড হো না। তোমার শরীরের পক্ষে সেটা ভালো না। আমরা কেউ এই রিপোর্ট বিশ্বাস করছি না। না জেঠিমণি, আমার কেমন লাগছে আমি বুঝতে পারছি না। আচ্ছা তোমরা নিজেরাই বলো না, আমি এই কাজটা করে থাকলে আমি কি এখানে আসতাম আজকে? আমি তো আসতামই না। আমি তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়াটাই অ্যাভয়েড করে যেতাম কমপ্লিটলি। সেটা তো আমি করিনি। আমি তো আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি। অফিসার, আমার কোনো ভুল থাকলে আমি তো লয়ার হায়ার করতাম নিজের ডিফেন্সে। আমি তো সেসবও কিছু করিনি। করেছি কি আমি জেঠিমণি? আমি তো সেটাও করিনি। বলো। তুমি বসো, তুমি এখানে বসো, তুমি চুপটি করে বসো, একদম এক্সাইটেড হবে না। এখানে তোমাকে আমরা কেউ সন্দেহ করছি না ময়ূরী। মেঘ আমাকে সন্দেহ করছে। মেঘ, আমার মনে হয় আমি এক মিনিট মেঘ তোর মনে পড়ছে যখন নীল বারবার করে ওই পাসপোর্ট চেক করতে তোকে বলছিল আর ব্যাগ চেক করতে বলছিল, তখন একবার আমি তোর হাত থেকে পাসপোর্ট নিয়ে ওই নাকের সামনে দেখে আবার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম? মনে পড়েছে? বল না। বাবারে বাবা, দিদিভাই তুই প্লিজ একটু জল খা। দাঁড়া। না, আমি জল খাবো না। তোকে কিচ্ছু করতে হবে না। তুই আমার একটা হেল্প কর বোন। তোর তো সব মনে আছে। বল, তো তোর যখন মনে আছে, তুই সব জানিস, তুই তাও কি করে স্টেটমেন্টটা দিলি যে তুই আর নীল ছাড়া আর কেউ পাসপোর্টটা ধরেনি? বল না। কিন্তু ম্যাডাম, আমার যতদূর মনে পড়ছে, আপনি একাধিকবার জোরের সঙ্গে বলেছিলেন যে আপনি টাচ করেননি এই পাসপোর্ট। আচ্ছা, আমি বলছি যে ক্যাজুয়ালি যদি কেউ ওটা হাতে নেয়, অবভিয়াসলি সেটা পরে মনে নাও বা থাকতে পারে, তাই না? হ্যাঁ, ঠিকই কথা। সব খুঁটিনাটি কি মনে থাকে নাকি? হ্যাঁ, শিওরলি ময়ূরী ওটা হাতে নিয়ে ভুলে যেতেই পারে। কিন্তু এই বিষয়টা নিয়ে এখানে এত কিছু হলো, এত প্রশ্ন, এত কিছু। আচ্ছা ময়ূরী, তোমার একবারের জন্য এটা মনে হলো না যে ওই পাসপোর্টটা তুমি একবার হলেও নিজের হাতে নিয়েছিলে? উনি বারবার এই কথাটা জিজ্ঞেস করেছেন এবং বারবার তুমি একই উত্তর দিয়েছো যে না, তুমি ওটা ছুঁয়ে দেখো, রাইট? তুমি কি ময়ূরীকে অ্যাকিউজ করছো এটা সামান্য ভুলে যাওয়া নিয়ে? ব্যাপারটায় যখন পুলিশ ইনভলভ, খুব সামান্য নয় বোধহয় ব্যাপারটা। একদমই তাই। বেশ বুঝছি, একটা দল আমাকে বিশ্বাস করছে, কিন্তু অন্য দলটা তো মেঘের পেয়ারের লোকজন। ভুলে তো মানুষ যেতেই পারে। হ্যাঁ, ঠিকই বলছো, ভুল মানুষ মাত্রই হয়। কিন্তু মেঘ যখন ওই একই ভুল করেছিল, তখন আমরা প্রত্যেকে এখানে ওর সঙ্গে কি না কি ব্যবহার করেছি। আমরা কিন্তু কেউ ওকে ক্ষমা করার চেষ্টা করি। বাপি কমন, সেই ভুলটা আর এই ভুলটা তুমি কম্পেয়ার করতে পারো না। এটাকে একই ফ্রেমে রাখতে পারো না। কেন পারি না? কারণ সেটার জন্য দাদা ভাইয়ের এতগুলো টাকা নষ্ট হয়েছে, আর এটার জন্য কি হয়েছে?
কিচ্ছু না। মেঘ যদি এই ফেস কোডটা না করতো তাহলে কি কারোর কোনো ক্ষতি হতো? হতো বই কি, মেঘের হতো। ওকে আমরা চিরকাল দোষী ভেবে যেতাম। ওই আঙুলের ছাপ কিন্তু মেঘের কোনো দোষ কোথাও কমায়নি ভাস্কর। কাকামণি, কাকামণি, জেঠুমণি, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করে দাও তোমরা। আমারই ভুল। আর তাছাড়া মেঘ যখন থানায় গেছে আর সেই থানার ইনভেস্টিগেশনে যখন আমার নাম এসেছে, ব্যাস তাহলে অ্যারেস্ট মি অফিসার। আমাকে অ্যারেস্ট করুন, এক্ষুনি অ্যারেস্ট করুন। কি মেঘ, তাহলে তুই খুশি হবি তো? এটাই তো তুই চেয়েছিলি শুরু থেকে, বল। তা না হলে কিসের জন্য তুই এত... দিদিভাই তুই বস এখানে, প্লিজ বস। তোকে কেউ অ্যারেস্ট করছে না। মেঘ, তোমার এই কনসার্ন হওয়ার নাটকটা না এবার প্লিজ থামাও। এই সব অশান্তির মূলে কিন্তু তুমি চলে গেলে থানায়। আচ্ছা, তোমার নিজের দিদি যে একবার পাসপোর্টটা হাতে নিয়েছিল সেটা তুমি অফিসারকে বলতে পারলে না? মিনি, ওটা মেঘ বলেনি, তার কারণ হচ্ছে ময়ূরী ওটা সবার সামনে একবারও হাতে নেয়, আর তার সাক্ষী আমি নিজে। অফিসার, অফিসার, আপনি এই ময়ূরী রায়ের এগেনস্টে অ্যাকশন নিন, যা পারেন অ্যাকশন নিন। মিস রয় এখন অসুস্থ, উনি সুস্থ হন, তারপর আমরা যোগাযোগ করব। মিসেস রয় গাঙ্গুলি, আমাদের প্রসিডিওর অনুযায়ী আমরা ওনাকে পরে থানায় ডেকে ইন্টারোগেট করব। আচ্ছা, আমার একটা কথা বলার আছে। এই ব্যাপারে আর কোনো অ্যাকশন নেওয়ার দরকার নেই। কিন্তু এভাবে তো ড্রপ করা যায় না প্রসিডিংস। আর আমি যদি আমার কমপ্লেনটা উইথড্র করে নিই, ধরুন আমি আর জানতেই চাই না আমার পাসপোর্টটা কে নিয়েছিল। মিসেস রায় গাঙ্গুলি, আপনি কি... অফিসার, আমি থানায় গিয়ে যা করার করে আসবো। দ্য কমপ্লেন স্ট্যান্ডস টু বি উইথড্রন। কমপ্লেন উইথড্র করার আগে দ্বিতীয়বার ভেবে দেখবেন। এইরকম ক্রাইম একবার ঘটলে অ্যাকশন না নিলে তা বারবার ঘটার সম্ভাবনা থেকে যায়, আর তখন সেটা পাসপোর্টের থেকে অনেক বড় কিছু হতে পারে। হ্যাঁ অফিসার, আমি মনে রাখবো কথাটা। ওয়েল, হ্যাভ আ গুড ডে। আমি চললাম। কেন মেঘ, কেন তুই এখন কেসটা উইথড্র করছিস বলতো? কেন? করুক না ওরা ইনভেস্টিগেশন। আমার ভালো লাগছে না। তুই তো আমাকে বিশ্বাস করিস না বল মেঘ। তা না হলে তুই একবার বলতে আমার দিদিভাই এই কাজটা করতে পারে না। বিলিভ মি মেঘ, আমি কাজটা করিনি। নীলা, আমি কাজটা কেন করব? করবে তার কারণ তুমি মেঘকে হিংসা করো। চুপ করো, একদম চুপ। মানুষটা অসুস্থ, তোমার একবারও সেটা মনে হচ্ছে না? একবারও মনে হচ্ছে না নিজেকে কন্ট্রোল করি? জেঠিমণি, আই এম সরি আমার জন্য তোমাদের বাড়িতে... আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি শান্ত হও, তুমি একটু শান্ত হও। আমি জানি ময়ূরী যে তোমার কত অপমান হয়েছে আমাদের বাড়িতে। মেঘ, মেঘ, মেঘ তুইও বল। তুই বল না, তুই কি মনে করিস সেটা বল না মেঘ। ময়ূরী, ও কি মনে করে বা না করে সেটা কোনো বড় কথা না। তুমি পাসপোর্টটা একবার ওর হাত থেকে নিয়ে আবার ওকে ফেরত দিয়ে দিয়েছো। এটা ভুলে যাওয়াটা তোমার কোনো মহা অপরাধ হতে পারে না। অনেকক্ষণ ধরে যে ঘটনাটা ঘটে চলেছে সেটা আমি শুধু দেখে গেছি, বলিনি কিছু। পুলিশের সামনে কিছু বলবো না বলেই বলিনি। গিনিমিনি, এবার বলি, তোমরা নাথবউকে শুলে চড়াচ্ছিলে কেন? শুধুমাত্র একটা ভুলের জন্য তো, যে ভুলটা সে করেনি। যদি ধরেও নি যে সে ভুলে গেছিল, তার সেই ভোলাটা ক্ষমা না করার মতন অপরাধ, তাই তো? কিন্তু ওটা অপরাধ নয়। তোমরা এত অন্ধ কি করে হলে? কবে হলে? ময়ূরী, দেখো, তুমি আমার নাতি নাতনির মতো। তোমাকে কটু বাক্য বলাটা আমার শোভা পায় না, বিশেষত এখন তোমার শরীর খারাপ। তবে একটা কথা না বলে আমি পারছি না, তাই বলছি, নিজেকে শোধরাও। বারবার নিজের মায়ের পেটের বোনকে বিপদে ফেলার চেষ্টা করো না। মেঘ, আমার কথা আছে তোমার সঙ্গে। মা, তুমি কি করে এই কথাগুলো বলছো বলো তো? তোমার কাছে কোনো প্রমাণ আছে?
প্রমাণ অনেক আছে বড় বউ, তোমরা সবাই চোখ বুজে আছো। এবারই বড় বউ হয়ে রাগে বিদ্বেষে অন্ধ হয়ে গেছো। সেই বিদ্বেষ থেকে তুমি সংসার চালাচ্ছ, তাই এই সংসারের হালটা এরকম হয়েছে। তোমার ছেলে তোমার মনের মতো মেয়েকে বিয়ে করেনি, তাই তুমি তাকে মানবে না, সংসারে তিষ্ঠতে দেবে না, তাকে তুমি তাড়িয়ে ছাড়বে এই বাড়ি থেকে। এই মনোবৃত্তি নিয়ে সংসার চলে না বড় বৌমা। তুমি যত নিজেকে বিদ্বেষে ভরে রাখবে, তত এই মেয়ে দুটোর ওপর কারো না কারোর বদ ছায়া পড়বে। আর সেটা যে পড়েছে সেটাও তুমি চোখে দেখতে পাচ্ছ না। যাক, আমার যা বলার ছিল আমি বলে দিলাম। অনেক কাল চুপ থেকেছি। নাথবউ, তুই একদম ঠিক কাজ করেছিস। মার খেতে খেতে একদিন যে ঘুরে দাঁড়াতে হয় সেটা তুই করেছিস। একজনের মুখোশটা টেনে খুলে দিয়েছিস। কিন্তু অন্ধ বধির যারা, তাদের তুই কি করবি ভেবে দেখ। ময়ূরী, তুমি একটু রেস্ট নাও, একটু শান্ত হও। তোমার প্রেশারটা একটু হাইয়ের দিকে আছে, এমন কিছু নয়, চিন্তা করার কিছু নেই। আর শোনো, মায়ের কথা কিছু মনে করো না, বয়স্ক মানুষ তো, কি বলতে কি বলেন। তোমরা আর আমাকে বাড়িতে থাকতে বলবে না, আর আমাকে বাড়িতে থাকতে বলবে না। আমি আর বাড়িতে থাকতে পারবো না। আমি তো মেঘের সর্বনাশ চাই, আমি তো ওর সর্বনাশ চাই, তাই না মেঘ? এই মেঘ, মনে আছে নীলের সঙ্গে বিয়ের জন্য আমি পিড়িতে বসেছিলাম রে। আমাকে শুভদৃষ্টির জন্য নিয়ে যাওয়া হতো। তখন আমি কি জানতে পারলাম, নীল আমাকে নয়, তোকে লাইফ পার্টনার হিসেবে চাই। আমি তখন কি করেছিলাম মেঘ? আমি তো সবটা ছেড়ে দিয়েছিলাম, সব ছেড়ে আমি উঠে গিয়েছিলাম। কার জন্য? তোর জন্য। সবটা মেনে নিয়েছিলাম তোর জন্য। কিন্তু না জেঠিমণি, আমি তো সেই মেঘের সংসার ভাঙার জন্য। ময়ূরী, এই সমস্ত কথা কেন মনে আনছো বলো তো? তোমার যে মন বড় সেটা তো আমরা প্রতি পদে পদে দেখেছি। কিভাবে তুমি তোমার বোনকে আগলে রেখেছো। তোমার মতো দিদি কি বোনের সংসার ভাঙতে পারে?